আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আপনাদের সকলকে জানাচ্ছি আমাদের পিওর দাওয়া অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। গত দুদিন যাবৎ আমাদের সোশ্যাল মিডিয়াগুলোতে আমরা জানি যে বাংলাদেশে ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরে দীর্ঘ ৮-১০ মাসে বাংলাদেশে অনেক কিছু পরিবর্তন করা হচ্ছে। আমরা ইতিমধ্যে এও জানতে পেরেছি যে দীর্ঘদিন যাবতই আমাদের বাংলাদেশের যে টাকা আছে, মুদ্রা আছে, এটাকে পরিবর্তন করার জন্য চেষ্টা করা হচ্ছে। কারণ আমাদের বাংলাদেশে যে টাকাগুলো আছে, বিভিন্ন নোটগুলো আছে, ১০ টাকা নোট, ২০ টাকা নোট, ১০০ টাকা নোট, ২০০ টাকা নোট, ৫০০ টাকা নোট, ১০০০ টাকা নোট, এগুলোর মাঝে মানুষের ছবি আছে এবং বিশেষ করে ফ্যাসিস্ট এদের সাথে সম্পৃক্ত সংশ্লিষ্ট অনেকের ছবি আছে। এগুলাকে কেটে, এগুলাকে মুছে বাংলাদেশের শহীদ মিনারের অথবা বাংলাদেশের মসজিদের ছবি সম্বলিত নোটগুলা নতুন করে ছাপানোর কাজ কিন্তু বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু এটা হাতে নিয়েছিল। কিন্তু রিসেন্টলি আমরা অনলাইনে দেখতে পাচ্ছি ২০ টাকার একটা নোটে আমাদের মসজিদের ছবিটা পেছনের দিক থেকে মসজিদের ছবিকে মুছে একটা মন্দিরের ছবি ওখানে সেট করা হয়েছে, একটা মন্দিরের ছবি রাখা হচ্ছে। তার মানে পরোক্ষভাবে মুসলমানরা, যেখানে বাংলাদেশের আপামর জনতা ভারতের দাসত্ব থেকে বের হওয়ার জন্য জুলাই আগস্টে অভ্যুত্থান ঘটালো, হাজার হাজার মানুষ জীবন দিল, হাজার হাজার মানুষ তাদের অঙ্গহানি ঘটলো, কারো চোখ নাই, কারো নাক নাই, কারো মাথার এক সাইড চলে গিয়েছে, কারো হাত নাই, কারো পা নাই, যে মানুষগুলা জীবনের বিনিময়ে ভারতের দাসত্বের শিকল থেকে নিজেকে বের করার জন্য লড়াই করলো। আবারও তো আমরা সেই ভারতের দাসত্বে নিজেদেরকে আমরা আবার নিপতিত করছি, নিক্ষিপ্ত করছি, ওদিকেই তো আমরা আবার নিজেদেরকে ছেড়ে দিচ্ছি। এটা কোনোভাবেই ইন্টারিম গভর্নমেন্টের কাছে বাংলাদেশের আপামর জনতার এটা প্রত্যাশা হতে পারে না, এটা কখনো আমাদের প্রত্যাশা ছিল না। অতএব আমাদের বক্তব্য স্পষ্ট, যদি ২০ টাকা নোটে মসজিদকে মুছে মন্দিরকে যদি ওখানে ছবি হিসাবে রাখা হয়, এটা বাংলাদেশের ৯২% মুসলমান, মেজরিটি পার্সেন্ট মুসলমান কখনো এটাকে মেনে নেবে না। কারণ আমরা প্রত্যক্ষ পরোক্ষ ভাবে আমরা এই মন্দির সম্বলিত টাকাটা আমরা মসজিদে দান করা লাগবে, আমাদের মাদ্রাসায় দান করা লাগবে, আমাদের প্রত্যেকটা জায়গাতে এটাকে নিয়ে যেতে হবে। তার মানে পরোক্ষভাবে, ইনডিরেক্টলি আমরা কিন্তু মন্দিরকে আমরা বহন করি, ক্যারিং করে কিন্তু আমরা চলাফেরা করতে হবে। তিনি ভাই এবং বোনেরা, আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা একটা জনসচেতনতা, বিশেষ করে মানুষের মাঝে একটা সচেতনতা বৃদ্ধির জন্য আমরা আপনাদের কাছে, আপনাদের জ্ঞাতার্থী কথাটা আমরা জানিয়ে রাখছি। বাংলাদেশ যেহেতু মুসলিম সংখ্যা গরিষ্ঠ দেশ, অতএব বাংলাদেশে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে মুসলমানদের ম্যান্ডেট, মুসলমানদের নেরেটিভ ঠিক রেখে এরপরে কোনো সিদ্ধান্ত নিতে হবে। অতএব ২০ টাকার নোটে যদি মন্দির থেকে থাকে, এটাকে অবশ্যই অবশ্যই মুছে দিতে হবে। এই সমস্ত টাকাগুলা, নোটগুলা বাতিল করে নতুন করে টাকা আবার কিন্তু এগুলাকে তৈরি করা লাগবে। এবং এছাড়া অন্যান্য যতগুলা নোট আছে, সবগুলা নোটের মাঝে যেন কোনো মানুষের ছবি, কোনো মানুষের পিকচার এবং কোনো হারাম, অর্থাৎ মুসলমানদের ম্যান্ডেটের বাহিরে কোনো কিছু যেন কোনো নোটের ভেতরে না থাকে। এটা বাংলাদেশের আপামর তাওহীদি জনতার প্রাণের দাবি। কারণ এটা জুলাই আগস্ট অভ্যুত্থানের এটাই স্পিরিট, এটাই দাবি, এটাই ডিমান্ড যে বাংলাদেশে এখন যা হবে এসব কিছু যেহেতু মেজরিটি মুসলিম এবং এখানে মুসলমানদের ম্যান্ডেট হিসাব করে কিন্তু প্রত্যেকটা কাজ করা লাগবে। অতএব আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছেও আমাদের বিশেষ অনুরোধ, সবিনয় অনুরোধ, রিকোয়েস্ট মুসলমানদের পক্ষ থেকে, আপনারা এমন কিছু করবেন না যে কাজ করার কারণে আমরা আপনাদের বিরুদ্ধে অবস্থান নিতে বাধ্য হই। কারণ আমরা আমাদের ইসলামের বিরুদ্ধে, আমাদের ধর্মের বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে যদি আবারও কেউ আমাদের উপরে যদি হিন্দুত্ববাদী আধিপত্য
এবং ভারতের দাসত্বকে যদি কেউ চাপিয়ে দিতে চায়, অথবা কোনো দেশের দাসত্ব, এটা আমেরিকা হতে পারে, ব্রিটেন হতে পারে, কোন দেশের পশ্চিমা কোন সভ্যতার কোন কালচার আমাদের মাঝে যদি প্রবেশ করাতে চাই, আমরা কিন্তু এর বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করব এবং আমরা মাঠে ময়দানে তীব্র থেকে তীব্র আন্দোলন গড়ে তুলতে আমরা বাধ্য হব। অতএব 20 টাকা নোটে যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা থেকে অবশ্যই আমাদের সরকারকে বিরত থাকতে হবে। আর এই ধরনের কোনো নোট ছাপানো হলেও নতুন করে আবার মসজিদ সম্বলিত ছবি দ্বারা নতুন করে আবার 20 টাকা নোটকে ছাপানোর জন্য আমরা জোরালো দাবি জানাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের ইন্টারিম গভর্নমেন্টকে, আল্লাহ তাআলা দ্বীনের সহিহ বুঝ হিদায়াতের সাথে রাষ্ট্র পরিচালনার তৌফিক দান করুন। আমিন।